হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেকেই ভালো আছেন। সো আজকে মূলত নেম দিয়ে 100+ ফ্রেন্ডের আইডি। এখানে অনেকগুলো বলতে কিছু রুলস আছে, হ্যাঁ। এই রুলসগুলো মনে বলে রেট কিন্তু এমনি এত বেশি না, ঠিক আছে? রেট কিন্তু এমনি এত বেশি না। যে কোনো নাম্বার জিরো ফ্রেন্ড করতে গেলে কিন্তু মাত্র 6 টাকা, কিন্তু এখানে কিন্তু প্রায় অনেক টাকা, হ্যাঁ। সো যা লাগবে আমি সব টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, হ্যাঁ। ফেক নেম জেমেটো যা লাগে সব দিয়ে দেবো। সো প্রথমত আমি যেভাবে দেখাবো, আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করার একটু ট্রাই দিন, ঠিক আছে? যদি নাম্বার দিয়ে কোড আসে তাহলে নাম্বার দিয়ে করবেন, আর যদি জিমেল দিয়ে আসে, জিমেলে তো কোড আসবে, হ্যাঁ। মানে যেভাবে আপনার অ্যাকাউন্ট হয় তারপর নিয়মগুলো ফলো করলে হবে। সো প্রথমত আপনার ফেসবুক অফিসিয়াল ডে একটা জিমেল দিয়ে ক্রিয়েট করে নেবেন, অথবা যে কোনো নাম্বারে মেইল দিয়ে যেভাবে পারেন ক্রিয়েট করে নেবেন। আমার কাছে আমি জিমেল দিয়ে ক্রিয়েট করতেছি, ঠিক আছে? আমি জিমেল দিয়ে ক্রিয়েট করতেছি। আবার জিমেল কিনতেও পাওয়া যায়, হ্যাঁ। জিমেল আবার কিনতেও পাওয়া যায়। সো এখানে এরকম করার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আবার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করবেন। এখানে নাম দিবেন কিন্তু ভিয়েতনাম, ঠিক আছে? সো যা অ্যাপ লাগবে আমি প্রথমে দেখা দিব। প্রথমে লাগবে আপনার গুগল শিট লাগবে, একটা ক্লোন অ্যাপ লাগবে, ফেসবুক লাইভ লাগবে, ফেসবুক অফিসিয়াল লাগবে, একটা ফেক নেম জেনারেটর লাগবে, এগুলোই লাগবে। আর এই যে একটা ক্লোন হিউব, এটা সব প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু ফেক নেম জেনারেটরটা না প্লে স্টোরে পাবেন না, ঠিক আছে? সো আমি একটা ক্লিয়ার ডাটা মেরে দিই, যেহেতু লাগবে। এখান থেকে আপনি ফেক নেম জেনারেটর চলে যাবেন। ফেক নেম জেনারেটর কই, এই যে ফেক নেম জেনারেটরে চলে গেলেন। এটা আমি দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে। যেখানে যে রিজন দেখতে পাচ্ছেন না, যে রিজন, এই রিজনে একটা ক্লিক করবেন। রিজনে ক্লিক করার পরে একবার উপরের দিকে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন ভিয়েতনাম। এই ভিয়েতনামে একটা ক্লিক করে এখানে মেইল দিয়ে দিবেন। তারপর যে জেনারেটর নামে অ্যাকশন আছে না, এই জেনারেটরে ক্লিক করলে আপনার নেমটা, এখানে নেমে একটু ক্লিক করলে আপনার নেমটা কপি হয়ে যাবে। সো যখন, আচ্ছা, আমাকে ভিডিও করতেছি দেখে বের করে দিতেছে, ঠিক আছে? ভিডিও না করলে বের করে দিত না। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, জাস্ট এখানে আপনার নামটা দিয়ে এই যে উপরেরটা লোক, আচ্ছা, আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনি টাইটেলটা পেস্ট করে দিয়ে আপনি এইটা কেটে দিবেন, কিন্তু তারপর নেক্সট করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপর এখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়ে দিবেন। এখান থেকে ফিমেল, এখান থেকে জাস্ট আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, আমার কাছে একটা জিমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করব। যোগাযোগ করা যেতে পারে সেটি লিখতে হবে। আপনার প্রোফাইলে কেউই এটি দেখতে পাবেন না। ওই জিমেলটা তো আসতেছে না, এই আসছে। জাস্ট এখানে আমি জিমেলটা দিলাম। এখানে পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি, আপনার নাম দিবেন এবং লাস্টের ডেটটা রাখবেন, ঠিক আছে? মাস্ট বি আপনার 22 তারিখ লাস্টের ডেটটা রাখবেন। রাখার পর এখান থেকে নট নাও, এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। এখান থেকে যখন আই এগ্রিতে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের এখানে একটু ইন্টারফেস মানে একটু লোডিং নেবে আর কি। ভিডিওটা মনোযোগ দিবেন সবাই। তারপর এখান থেকে রিসেন্ট কোড মেরে দিবেন। এখান থেকে কিছু রিসেন্ট কোড মেরে দিয়ে এবার আপনি জিমেইলে চলে যাবেন। আপনার জিমেইলে দেখবেন একটা কোড চলে দিছে, অথবা আমাকে কোড দিয়ে দিছে। এখান থেকে জাস্ট আমি কোডটা কপি করে নিয়ে আসি। আমাকে একটা কোড দিয়েছে, এই কোডটা আমি জাস্ট কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে সবাই এখান থেকে নেক্সট করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। হ্যাঁ, যখন আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, হ্যাঁ, সো আপনি কী করবেন, আপনি যে কোলন হিউবে যাবেন, হ্যাঁ, কোলন হিউবে যে অ্যাকসেপ্ট, এখানে যে কোনো একটা ক্লিক করে এখানে প্লাস আইকনে, নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের এখান থেকে ফেসবুক লাইটটা যে আছে না, সেটা আগে 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 থেকে কলন করে রাখবেন, ঠিক আছে? লাস্ট টাইম সিস্টেমটা বুঝিয়ে দিব নিয়ে, জাস্ট ফেসবুক লাইটটা কলন করে নিয়ে ফেসবুক ওপেন করবেন। ওপেন করে এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। যে জিমেল দিয়েছিলেন না, সেই জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। জাস্ট আমি লগ ইন করে নিতেছি।
এখানে লগ ইন করে নেওয়ার পর দেখেন আমার কিন্তু মোবাইলে চার্জও নাই, আমি তাও আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ইয়ে আছে, ঠিক আছে। এখান থেকে নট নাও দিয়ে এখান থেকে জাস্ট স্পিক সবগুলো স্পিক দিয়ে দিবেন। তারপর আপনারা কী করবেন, আগে একটা নট টন্টালো এখান থেকে টন্টালো অথবা যাই এদের উপরে থ্রি লাইন ই করে আপনি জাস্ট এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর সে অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে আচ্ছা আগে এই যে পার্সোনাল প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কন্ট্যাক্ট ইনফোতে একটা ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ইমেল একটা ক্লিক করবেন। আপনাদের একটা ইমেল অ্যাড করতে হবে, হ্যাঁ। ইমেল অ্যাড করার জন্য আপনারা কী করবেন, আপনার টেলিগ্রামে চলে যাবেন। আমি টেলিগ্রাম দেখাচ্ছি। আমি টেলিগ্রামে একটা জিনিস দিয়ে রাখবো, ঠিক আছে। আপনারা জাস্ট এখানে যে উপরের মেইলটা জাস্ট কপি করে নিয়ে আসবেন। যে আমি লিখে দেবো এটা ওটিপি, একটা ওয়েব মেইল লিঙ্ক আর একটা ওটিপি লিঙ্ক, ঠিক আছে। আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন। হ্যাঁ, ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে যে ইটা দিয়েছিলেন, হ্যাঁ, এইটা জাস্ট এখানে গুগলে সার্চ করবেন। সার্চ করতে এখানে এইখানে একটা মেইল দিয়েছি, মেইলটা সম্পূর্ণ কপি করবেন। সম্পূর্ণ কপি করার পর আপনারা জাস্ট কী করবেন, এখানে মেইলটা দিয়ে দিবেন। মেইলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন কোডটা পাবেন কীভাবে আমি বলি। আচ্ছা, আমার জিমেইলে একটা কোড গেছে, আপনাদের জিমেইলে চলে যেতে পারে। আর আপনারা যদি নাম্বার দিয়ে করেন তাহলে অফিসিয়ালের ভিতরে না আপনারা নাম্বারে ইমেলটা সেট করে নেবেন, ঠিক আছে। এখানে লাইটে দিলে আপনাদের এরকম কোড চাইতে পারে। যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন, নাম্বার দিয়ে করলে আপনারা ওকে মেইল ইটা করে নেবেন। জাস্ট আমি এখানে নেক্সট করে দিতেছি। নেক্সট করবো কিন্তু আপনার ওটিপিটা চলে গেছে, ওটিপিটা পাবেন বলে আর একটা যে লিঙ্ক দিব, হ্যাঁ, ওই লিঙ্কটা কপি করে না আবার ওই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আবার একটা করলে আবার যে মেইল এইটা দিয়েছিলাম সেইটা দেওয়ার পর আপনারা কী করবেন, যে মেইল লিঙ্কটা দিয়েছিলাম, যে মেইলটা দিয়েছিলেন, ঠিক আছে, ওই মেইলটা দিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন। সার্চ বারে সার্চ করলে দেখেন আমাদের কোড দিয়ে দিছে, কোডটা কপি করবেন। কপি করার পর আপনারা জাস্ট কী করবেন, এখানে কোডটা পেস্ট করে দিয়ে নেক্সট করে দেবেন। তারপর আপনারা জিমেলটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। জিমেলটা ডিলিট করে দিলে তারপর আপনি ওই জিমেলটা আরও 2টা থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখান থেকে জিমেলটা ডিলিট করে দিতেছি, ঠিক আছে। এই জিমেলটা আরও 2টা থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আবার কী করবেন, যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমাকে অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার টু ফ্যাক্টর অথরাইজেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, এখানে নেক্সট। আচ্ছা, পার্সোনাল সিকিউরিটি টু ফ্যাক্টর অথরাইজেশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে অথরাইজেশন ক্লিক দিস বিকজ ইজ নট ইউর ডিভাইস ইউর নট ইউজলি অফ কিপ অ্যাকাউন্ট সেভ। এখান থেকে আপনার টু এটা অন নিতেছে না কেন। আচ্ছা, আমি আমি এই যে ফেসবুক অফিসিয়াল দিয়ে এটা অন করে নিই। এরকম সব সমস্যা দিলে আপনারা যে এখান থেকে জাস্ট টুইফেটা কানেক্ট করে নেবেন। নাহলে আগে আপনারা প্রথমে টুইফেটা অন করে নেবেন, অথবা আগে আমি আসলে ধীরে মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে ধীরে ধীরে করতে আপনারা তো ফাস্ট করবেন। সো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা মেইলটা বসাবেন, এমনকি টু ফ্যাক্টরটা বসাবেন, টু ফ্যাক্টরটা দিয়ে দিবেন। তারপর যত কাজ আমি দেখাচ্ছি। তারপরে আমি এখান থেকে টু ফ্যাক্টরটা মেরে নিতেছি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার, এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অথরাইজেশন, এখানে টু ফ্যাক্টর, এখানে পাসওয়ার্ডটা দিতে চাইতেছে। ভিডিওটার সময় মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে। ভিডিওটা লং হলেও কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। জাস্ট এখানে অথরাইজেশনে ক্লিক করলে আপনাদের এই অথরাইজেশনটা কপি করবেন। কপি করার পর আপনারা টেলিগ্রামে যে কোনো বোর্ডে যে টু ফ্যাক্টর অথরাইজেশন একটা ক্লিক করে আপনি যে কিটা আছে সেই কিটা দিয়ে দিবেন। কিটা দিয়ে দেওয়ার পর আপনার কিছুক্ষণ এখানে আসতেছে না কেন, নেট খারাপ আছে, আমি অন্য বোর্ডে যাই। আচ্ছা, ওই বোর্ডে কাজ করলো না, ঠিক আছে। আমি টুইফি অথরাইজেশনটা দিয়ে এটা আর কি, আরে এটা দিয়ে দিলে আপনাদের কিন্তু কোড দিয়ে দিবে।
কোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে এই যে আমাকে বের করে দিয়েছে ভিডিও করার কারণে, দেখছেন? টু ফ্যাক্টর অথরাইজেশন, টু ফ্যাক্টর, এই ভিডিও করতেছি দেখে আমাকে বের করে দিতেছে, ঠিক আছে? এবার বের করে দিস না। সো এইভাবে করে নেক্সট করে দিবেন, ঠিক আছে? নেক্সট করে দেওয়ার পর আপনার টুইফেটা যখন ডান হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনারা এইভাবেই রেখে দিবেন। প্রথমত আমি শুধু আপনাদের দেখা দিতেছি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে এইভাবেই রেখে দিবেন। যখন 5টা থেকে 6টা অ্যাকাউন্ট করবেন, তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর আপনারা আবার এই যে কুলন হাইবের ভিতর লগ ইন করে নেবে। লগ ইন মাত্র লগ ইনই তো হয়ে থাকবে। লগ ইন হয়ে থাকার পর আপনারা কী করবেন, এখানে যখন লগ ইন হয়ে থাকবে 1 ঘন্টা পর জাস্ট সার্চ বারে সার্চ করবেন মার্ক, না হলে আপনি অ্যাকাউন্ট করার পরে যে মার্ক জুকারবার্গ লিখে সার্চ করবেন। জুকারবার্গ লেখার পর এখানে ফলো দিয়ে রাখবেন, জাস্ট ফলো দিয়ে রাখবেন। তারপর আমি আরেকটা লিঙ্ক দিব, হ্যাঁ, আমি আরেকটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি, আমি একটা যে লিঙ্ক দিব ওই লিঙ্কটা আবার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে সার্চ বারে সার্চ করলে যে এইটাও ফলো দিয়ে দিবেন। এটাও ফলো দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এর ভিতরে চলে যাবেন। দেওয়ার পরে যে ফলোয়ার্স যে দেখতে পাচ্ছেন, যে এই ফলোয়ার্সের ভিতরে ক্লিক করলে আপনারা এখান থেকে জাস্ট 10টার মতো এখানে পাঠিয়ে দিবেন। এখানে 10টার মতো পাঠিয়ে দিবেন। আবার এই মার্ক জুকারবার্গের ওখানেও আপনারা 10টার মতো পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এই মার্ক জুকারবার্গের ওখানেও আপনারা জাস্ট ফলোইংয়ে চলে যেয়ে এই ফলোয়ার্সে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে 10টার মতো পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এখানেও আমি 10টার মতো পাঠিয়ে দিতেছি। সেখানে 10টার মতো পাঠিয়ে দেওয়ার পর আপনারা আবার ওইভাবেই করার পর আপনাদের কিন্তু অবশ্যই প্রোফাইল পিকচার দিতে হইব, হ্যাঁ? এখানে প্রোফাইলে ক্লিক করার পর ভিয়েতনামের মেয়ের প্রোফাইল পিকচার দিবেন। আমি ইয়েতে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপলোড ফটো অলওয়েজ দিস, এখান থেকে আমি ভিয়েতনামেরটা দিয়ে দিচ্ছি। এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে যে ইটাও কপি করে রাখবেন। ইউজার নেমটা কপি করার পর আপনারা কিন্তু শিটে রেখে দিবেন, ঠিক আছে? টুইফেটা আগে শিটে রেখে দিবেন। অ্যাকাউন্ট করার পর কিন্তু মানে শিটে যা যা রাখবেন, আমি আগে শিটটা সাজানো দেখাই আপনাদের। মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা শিটটা সাজাবেন কীভাবে, ঠিক আছে? আপনারা শিটটা সাজাবেন কীভাবে। ভিডিওটা একটু লং হলে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন। আমি কিন্তু ধীরে ধীরে করতেছি, কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রায় 10 মিনিট বলতেছি, 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে যেহেতু, ঠিক আছে? এখানে প্রথম করে রাখবেন ইউআইডিটা। 1 ঘন্টা পর গেলে কিন্তু আপনার কপি করা সব কিছু মুছে চলে যাবে, তার জন্য আগে কিন্তু রেখে দিতে হবে। আগে ইউআইডিটা কপি করে রাখবেন, ইউআইডিটা দিবেন, শিট সাজাবেন, ইউআইডি বি ঘরে পাসওয়ার্ডটা দিবেন, আর সি ঘরে রাখবেন ওই যে 2FA কিটা দিবেন, হ্যাঁ। আর ডি ঘরে যে মেইলটা দিয়ে হয়েছিল আর কি, অ্যাকাউন্ট যে করছেন সেই মেইল লিঙ্কটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এইভাবে শিট সাজাবেন। তারপরে ভিতরে যে আপনি ফ্রেন্ড পাঠাবেন, 100টার মতো ফ্রেন্ড হওয়া লাগবে, হ্যাঁ। তারপর একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগবে এটা। আর আপনি এবার সার্চ বারে ক্লিক করবেন হচ্ছে পাবলিক গ্রুপ পাবলিক গ্রুপ লিখে সার্চ করলে আপনারা জাস্ট এই পাবলিক গ্রুপে জয়েন হবেন। এর ভিতর চলে যাবেন, ভিউ গ্রুপে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু জাস্ট আপনাদের 4টা কিন্তু লাইক করতে হবে, ঠিক আছে? এখান থেকে 2টা 3টা, এখান থেকে 4টা করে লাইক করবেন। একটা করে গ্রুপ জয়েন কিন্তু মাস্ট বি, কিন্তু 4টা গ্রুপে জয়েন থাকতে হবে, ঠিক আছে? জাস্ট এখানে আবার ভিজিটে ক্লিক করবেন। হ্যাঁ, ভিজিটে ক্লিক করার পর আপনারা আবার 1টা 2টা 3টা 4টা, এখানে কিন্তু কিছু রুলস আছে, রুলসগুলো কিন্তু মেনে নিতে হবে, হ্যাঁ। 4টা আমি রুলসগুলো আবার আমি দিয়ে রাখবো না, হ্যাঁ। রুলসগুলো কী কী আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো যে এই রুলস, হ্যাঁ। জাস্ট 1টা 2টা 3টা 4টা, জাস্ট আর একটা গ্রুপে জয়েন করলে আমাদের হয়ে যাবে। 4টা গ্রুপে জয়েন রাখবেন। আর মাস্ট বি মানে 15টা লাইক হইতে হবে। আমি 4 16টা মতো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আর একটু বেশি দিয়ে দিবেন। 3টা, এই যে 4টা দিয়ে দিলাম, ঠিক আছে? 4টা দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে কিন্তু কাজ শেষ না, আরও কাজ আছে কিন্তু। আপনাদের প্রোফাইলে পিকচার দিয়ে এখান থেকে আপনাদের অবশ্যই 10টা পোস্ট করতে হবে, হ্যাঁ। সো আপনারা তো পোস্ট জানেনই কীভাবে পোস্ট করতে হয়।
জাস্ট এখানে কন্টিনিউ, আচ্ছা পাবলিক, এখানে জাস্ট যে কোনো কিছু করে দিবেন, ডান, সেভিং। এখান থেকে পোস্ট যে কোনো হাই এরকমভাবে পোস্ট আপনি যেখানে কিন্তু এই যে এইখানে উপরে গেলে দেখেন পোস্ট পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টে ক্লিক করে একটা পোস্ট হয়েছে, এইভাবে 10টা গুণে গুণে পোস্ট করে দিবেন, 2টা 3টা, আমি 10টা পোস্ট করে আসতেছি। দেখেন আমি আমার হয়তো 10টা পোস্ট হয়ে গেছে, এই 1টা 2টা 3টা, আচ্ছা আমার পোস্ট, আচ্ছা আমি একটু রিফ্রেশ মেরে দিই, 10টা পোস্ট হতে 1টা 2টা 3টা 4টা, এই 5টা 6টা 7টা 8টা 9টা, আচ্ছা আর একটা পোস্ট করতে হবে নাকি, 10টা পোস্ট করছি তো, আপনারা দেখে নেবেন 10টা পোস্ট হয়েছে নাকি। হ্যাঁ, আপনারা দেখে নেবেন যে 10টা পোস্ট হয়েছে নাকি। আর আপনারা কিভাবে কি করবেন আমি বলি, এখানে যে আপনি যে লগ ইন রাখবেন, হ্যাঁ, এই যে আপনার যে এখানে যে লগ ইন রাখবেন আপনার কোলন হইবে, হ্যাঁ, ধরেন আপনি 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থুয়ে দিলেন, হ্যাঁ, 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তারপর 1 ঘন্টা পর আপনি জাস্ট মার্চ করবার তো ফলো করে রেখে দিবেন। ফলো করে রেখে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি ভয়েসগুলো আপনি মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। সো ফলো করে রেখে দিলেন, ফলো করে রেখে দেওয়ার পর আপনার মনে করেন কিছুক্ষণ বাদে আপনার তো 10-15টা রিকোয়েস্ট চলে আসবে, যখন রিকোয়েস্ট চলে আসবে কনফার্ম করে আবার আনফলো দিবেন, তারপর আবার ফলো দিবেন, আর দেখাই দিবেন, হ্যাঁ, তারপর যখন ফলো আনফলো দেবেন, হ্যাঁ, তারপর আপনি ধরেন তারপরে আবার আপনি পাবলিক গ্রুপে জয়েন হলেন, জয়েন হওয়ার পরে যে লাইক দিলেন, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার আপনি 10টা পোস্ট করলেন, এরকম করে করবেন, ঠিক আছে। ধরেন একটা অ্যাকাউন্টে ধরেন আপনি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন মাত্র 1 ঘন্টায়, শুধু টুইফে আর মেইলটা সেট করে থুয়ে দিলেন, এই 10টা অ্যাকাউন্টও ধরেন আমাকে দিবেন আজকে, হ্যাঁ, অতগুলো আপনার ধরেন করলেন না, তো 10টার পর আপনি 1 ঘন্টা পর, তো যেহেতু মার্জ করবারকে আপনি ফলো দিয়ে রাখবেন, 1 ঘন্টা পর সবগুলোতে ঢুকে আপনি কনফার্ম করে দিবেন এবং 10টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, পাঠানোর পর আবার আনফলো দিয়ে ফলো দিবেন, হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি অ্যাকাউন্টগুলা মানে আমার 10টা অ্যাকাউন্টটা শেষ, আপনার 10টা অ্যাকাউন্ট শেষ, আপনার শীট সাজানো সব কিছু শেষ হয়ে গেছে। সো আপনি যে মার্ক জুকারবার্গকে যে ফলোটা দিয়েছিলেন অর্থাৎ আর একটা যে লিঙ্কে ফলো দিয়েছিলেন না, সেই লিঙ্কে দেখবেন আপনাদের কিন্তু এই যে এইরকম আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এই যে দেখেন কনফার্ম করতে, যে এখানে এভাবে কনফার্ম করবেন, ঠিক আছে। 1 ঘন্টা পর, জাস্ট 1 ঘন্টা পর আপনাদের কিন্তু এই দেখেন এখানে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবে, হ্যাঁ, সেগুলো আপনারা জাস্ট কী করবেন, কনফার্ম করে রাখবেন। দেখেন এখানে যদি কনফার্ম করে রাখেন, দেখেন আমাকে কিন্তু অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সো এখানে আপনারা কী করবেন, আবার ওই সার্চ বারে সার্চ করবেন, সার্চ বারে সার্চ করবেন মার্ক জুকারবার্গ যে লিখবেন, মার্ক জুকারবার্গ, মার্ক জুকারবার্গকে আবার কী করবেন, আনফলো দিবেন, ঠিক আছে। এই যে আনফলো দেওয়ার পর আবার ওর ভিতর যে 10টাই করবে, এইভাবে যদি 2-3বার থেকে 3বার করলে আপনাদের কিন্তু হয়ে যাবে। এই মার্ক জুকারবার্গকে আবার যে একটা লিঙ্কে যে আপনি যে মাহমুদু ইরফান, ওকেও আবার আনফলো দিবেন, হ্যাঁ, এই যে আনফলো দিয়ে আবার জাস্ট আপনি কী করবেন, ওকে ফলো দিবেন। এভাবে করলে আপনাদেরকে মানে এইভাবে যে করবেন আপনাদের রিকোয়েস্টগুলো, যে আপনাদের অনেকগুলো রিকোয়েস্ট পাঠাবে, জাস্ট আবার ফলো দিবেন, ফলো দেওয়ার পর আপনি আবার কী করবেন, এই যে আবার এখানে 10টার মতো, সরি, এখানে আবার ফলো ভিতর দিয়ে আবার 10টার ভিতর পাঠিয়ে দিবেন। এইভাবে অ্যাকাউন্ট করলে আপনাদের অ্যাকাউন্টগুলো লাইভও থাকবে, হ্যাঁ। সো এইভাবেই করার পর আবার ধরেন যখন আপনার প্রায় 100-র মতো ফ্রেন্ড হয়ে যাবে, হ্যাঁ, 100-র মতো আমার কয়টা ফ্রেন্ড হয়েছে দেখেন, আমার 28টা ফ্রেন্ড হয়ে গেছে। আপনি 1 ঘন্টা পরে যদি আপনার 30টা করে ফ্রেন্ড হয়, তাহলে কিন্তু আপনার এখানে 100টা ফ্রেন্ড হয়ে যাবে। 100টা ফ্রেন্ড হওয়ার পর আপনি পাবলিক গ্রুপে জয়েন হয়ে রাখবেন। একসাথে কিন্তু আপনি পাবলিক গ্রুপে এবং কি পোস্টগুলো করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো সাসপেন্ড যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ। সো মনে করেন প্রথমত পাবলিক গ্রুপে জয়েন হবেন, তারপরে নাই পোস্ট করবেন 10টা, ওটাতে পোস্ট করবেন, ধরেন এখন 5টা করলেন, তখন 5টা করলেন, এভাবে পোস্ট করবেন, ঠিক আছে। মানে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ রাখার জন্য এরকমভাবে করলে আপনাদের নিয়মগুলো ফলো করলে একটা অ্যাকাউন্টের রেট কিন্তু প্রায় অনেক টাকা, হ্যাঁ, ঠিক আছে। আপনারা ডেলি যদি 10টা অ্যাকাউন্টও করেন, তাও আপনাদের প্রায় 300 কি 250 থেকে 300-র মধ্যে চলে আসতেছে, তাই না। সো আপনি কেন এরকম করবেন না, 10টা অ্যাকাউন্টই করেন, আপনার এই মানে জিরো ফ্রেন্ড 100 টাকা করাচ্ছে, আপনি এটা 10টা অ্যাকাউন্ট করেন, তো আপনার মনে করেন ভালো পরিমাণ প্রফিট থাকবে, হ্যাঁ। সো এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো হয়ে যাবে। সো আমি কিন্তু আপনাদের ধীরে ধীরে বোঝানোর ক্ষেত্রে আমার কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গেছে ভিডিওটা। সো ভিডিওটা আশা করি বোঝাইতে পারছি সবাইকে, ধন্যবাদ।